একটা, কোন মুমিন আরেকজন মুমিনকে মেরে ফেলেছে ভুলক্রমে, তাহলে রব্বুল আলামিন বলেন হত্যাকারীর উপরে জরিমানা দুটো। নাম্বার 1, একজন মুসলিম গোলাম অথবা বান্দিকে কিনে আজাদ করে দিতে হবে। নাম্বার 2, যাকে হত্যা করা হলো তার অভিভাবকদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কি? কয় হাজার টাকা। এক বর্ণনায় এসেছে 100টা উটের মূল্য। কয়টা উটের মূল্য? 100টা উটের মূল্য। তবে হ্যাঁ, যেহেতু ইচ্ছাকৃত হত্যা না ভুলে, এ কারণে যদি আউলিয়ায়ে মাকতুলিন, যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকেরা বলে তুমি তো ইচ্ছা করে মারোনি, ভুলক্রমে দুর্ঘটনাটা ঘটে গেছে। বিগত সময়ে বাংলাদেশের একজন বড় মন্ত্রী বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ভুলে গেছেন নাকি শব্দটা? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এই জন্য আমরা তোমার কাছে কিছু চাইনি। আল্লাহ পাকের কোরআনে বলেন ইল্লা আইয়াসাদ্দাকু, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে রক্তপণ দিতে হবে না, তবে গোলাম আজাদ করতেই হবে। এখন যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশনটা যদি একটু ভিন্ন রকমের হয়, কেমন? ফাইন কানা মিন কওমিন আদুউন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ। যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন, কিন্তু আমার দলের না, আমাদের শত্রু দলের। সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন তোমাকে একজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে, রক্তপণ দিতে হবে না। যদি আর এক রকমের হয়, কেমন? ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ। যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা শত্রু গ্রুপের, বাট তাদের সাথে আমাদের সন্ধি চুক্তি আছে। আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রে হত্যা হওয়ার কারণে দুইটা জরিমানায় আসবে। হত্যাকারীকে একটা গোলাম আজাদ করতে হবে, রক্তপণ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة
بينه فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله आज 10 জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার বাংলাদেশের খ্যাতিমান এক দ্বীনি প্রতিষ্ঠান মারকাজুল ফাইজুল কোরআন আল ইসলামিয়া ঢাকা দাওরায়ে হাদিস আদব ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বাংলাদেশের বিভিন্ন দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি মূলত ঋণ শোধ করতে এসেছি আজকের মাহফিলে আমার ভাই মুফতি মুর্তজা হাসান ফাইজি হাফিজাহুল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির দ্বারায় আল্লাহ তাআলা 2টা প্রতিষ্ঠান করাইছেন একটি জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া উত্তরবঙ্গের সুপ্রসিদ্ধ মাদারিসগুলির অন্যতম একটা আর একটা হচ্ছে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রওহা লম্বা টাইম আমরা প্রথম মাদ্রাসা থেকে অ্যাবসেন্সের পরে রব্বুল আলামিন আবার চেয়েছেন বাবার ইন্তেকালের পরে আমাকে সেই মাদ্রাসার খাদেম হিসাবে নিয়োগ দিয়েছেন এই বিগত মাহফিলে আমার ভাইকে দাওয়াত করেছিলাম সাথে সাথে ভাইয়ের 2 জন বিশ্বমানের হাতে গড়া হাফেজ ছাত্রদেরকেও নিয়ে যেতে বলেছিলাম ভাই অনেক জায়গায় নিয়ে যান না কিন্তু আমার কথাটা উনি রেখেছিলেন সঙ্গত কারণেই আল ইনসান আব্দুল ইহসান আমি আজকে আমার আরও কিছু ব্যস্ততা আছে দাওয়াতও আগেই করেছেন এরপরে যদি সুযোগ পাই তাহলে আরও 2টা জায়গায় যেতে হবে এ কারণে খুব লম্বা কথা বলবো না ঋণ শোধ করতে আসছি আর কি অল্প সময়ে কোন সাবজেক্টের উপরে কথা বলবো ভাবতেছিলাম বসে বসে হুজুরের বয়ান শুনছিলাম আর ভাবতেছিলাম তো দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ খোদাই মেসেজ রাজধানীর এই জায়গাতে মানুষের সামনে পেশ করা দরকার মানে আমি আমার কথা বলতেই চাচ্ছি না খোদাই মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি
এই মেসেজটা এই সময়ে আমাদের দেশের মুসলমানদের জন্য খুব বেশি জরুরি। মেসেজটা কি সেটিকে বুঝবার জন্য প্রথমে ছোট্ট হলেও একটা ভূমিকা জানতে হবে, নাইলে ওই মেসেজটা যথাযথ উপলব্ধি করতে ব্যর্থ হবে। এই জন্য আমি ছোট্ট করে ভূমিকাটা আপনাদের খেদমতে প্রথম বলি, এরপরে সূরা নিসার 92-93 নম্বর আয়াতে কারিমাতে রব্বে কারীম কি মেসেজ জানালেন দিলেন সেটি আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা একজন হলে কি হবে, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি কতগুলি এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। এমনকি কোনো নবী রসুলের জবান থেকে রব্বে কারীমের সৃষ্টির নিট কোনো পরিসংখ্যানও পৃথিবীর মানুষ জানতে পারে না। বরং কোরআনে পাকের দিকে তাকালে কোরআনে পাকে আল্লাহর সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ জানতে পারা যায়। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত আল্লাহর সৃষ্টিকে গণতে চাও, রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, লা তুহসুহা, কশ্চিন কালেও গুণে শেষ করতে পারবা না। এ অসংখ্য অগণিত সৃষ্টিকুল আল্লাহ পাকের। মজার কথা হলো তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুইটা টার্গেট নিয়ে। এক প্রকারের সৃষ্টি হলো মানব আর দানব, তাদেরকে তৈরি করেছেন এক টার্গেটে। মানব দানব বাদে আর কুল কায়নাতের সকল সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছেন আর একটা টার্গেট। মানব দানবকে তৈরি করার টার্গেটের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে কেবলই আমার ইবাদতের জন্য তৈরি করেছি। জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা উদ্দেশ্যে। সেটি কি? আল্লাহর ঘোষণা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছু তৈরি করেছেন। তাহলে এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, ধূমকেতু, সৌরজগতে অবস্থিত সকল কিছু, জলজগতের লক্ষ লক্ষ কোটি সকল সৃষ্টি এবং মাটির অভ্যন্তরে যত খনিজ সম্পদ আছে সবগুলি মানব কল্যাণে তৈরি। খাত্তাকে আপনারা শুনলে অবাক হবেন, 7 আসমান আল্লাহ তৈরি করেছেন। 7 আসমানের মধ্যে সবচেয়ে দামি আসমান যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। কিন্তু মজার কথা হলো এই 7 আসমানের ভিতরে সবচেয়ে বেশি ডেকোরেশন করেছেন এই আসমানকে, যেই আসমানের নিচে মানুষ। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা আসমানকে তারকারাজি, এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ আরো কত কিছু দিয়ে সাজিয়েছেন। এটা আমাদের জন্য। যে রব আমাদের জন্য আসমান ডেকোরেশন করলেন, জমিনকে এত সুন্দর বিস্তৃত করে দিলেন, রব্বে কারীমের প্রত্যেকটা নেয়ামতের পিছনে রবের কুদরতের কারিশমা, এগুলি বলতে গেলে তো অনেক লম্বা টাইম লাগবে, সেটি বলতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাইতে চাচ্ছি, সেটি হলো কুল কায়নাতের যা দেখি আর না দেখি সবগুলি আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের সৌজন্যে, মানুষের কল্যাণে। তাহলে বুঝেন এই মানুষটা আল্লাহ পাকের কাছে কত প্রিয়, কত দামি। আরো সহজে বুঝবার জন্য একটা মিসাল দিয়েই মূল কথার দিকে যাই। আমাদের দেশে সরকারি মেহমানাগার আছে, বিল খুসুস
ডিস্ট্রিক্ট শহরে সরকারি মেহমানাগার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে, সার্কিট হাউস বলে। সার্কিট হাউসে মেহমান হয় সরকারের মেহমান যারা, তারা। সার্কিট হাউসের পরিচালক যে থাকে প্রধান, সরকারি মেহমান হলেও সব মেহমানের মর্যাদা একরকমের হয় না। মেহমানের আয়োজন দেখে কর্মচারীরা বুঝতে পারে মেহমান কত মর্যাদার হবে। কখনো কখনো পরিচালক অধীনস্থ লোকদেরকে বলে, এই বেড টেডগুলো একটু সুন্দর করে ঝেড়ে রেখো, মেহমান আসবে, খালাস। কখনো কখনো বলে, এই আগামী সোমবারের দিন কিছু মেহমান আসবে, বেডশিট এবং ইসের কি বলে সোফার যত কাবার টাবার আছে সব সুন্দর করে পরিষ্কার করে ইস্তারি করে রেখে দিবা, বুঝে যে মেহমান একটু বড় কোয়ালিটির। কখনো কখনো বলে, এই শোনো, বেডশিট যেগুলি আছে এগুলি সব চেঞ্জ করে নতুন বেডশিট কিনে নিয়ে আসো, কাবার টাবার সব চেঞ্জ করে দাও, আগামী অমুক দিন কিন্তু মেহমান আসবে, এবং ভিতরের সাফাইয়ের কাজ করো। ওরা বোঝে মেহমান আরো বড়। কোন মেহমান আসলে বলে, এই শুধুমাত্র কেবলমাত্র বেডশিট চেঞ্জ করলেই হবে না, বরং ভিতরের চুনকালি কালার টালার চেঞ্জ করো, বিশেষ করে এই যেই রুমগুলাতে মেহমান ঢোকার সম্ভাবনা আছে এগুলাকে একটু সুন্দর করে নতুন করে কালার করে দাও। ওরা বুঝে মেহমান আরো বড়। কোন মেহমান এমন আছে, ধরে নেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি কোনো এক ডিস্ট্রিক্টে যাবেন, তাহলে আজকের ইন্তজাম কেমন হবে? 1 মাস আগের থেকে প্রিপারেশন চলবে। শুধুমাত্র কেবলমাত্র বসবাসের রুমগুলি কালার হবে না, পুরা সার্কিট হাউস পুরা এরিয়া কালার হবে। শুধুমাত্র কেবলমাত্র ঘরগুলাই কালার হবে না, এরিয়াতে যত বৃক্ষ আছে এগুলাও কালার হবে। শুধুমাত্র কেবলমাত্র সার্কিট হাউসের এরিয়াই পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, মেহমান যেই রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তাগুলোকে আবার পুনঃসংস্কার করা হবে। তাহলে মেহমানদারি ডিজাইন পদ্ধতি সিস্টেমে বোঝা যায় মেহমান কত বড়। এখন আপনারা বলেন, এই পৃথিবীর সবকিছু তৈরি করেছেন আল্লাহ, খালাকা লাকুম, মানুষের জন্য। যেই মানুষের জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু সাজালেন, সেই মানুষকে পাঠালেন অনেক পরে, তার হাজার হাজার বছর আগে পৃথিবীটাকে সাজালেন। আদম পয়গম্বরকে তৈরি করার হাজার হাজার বছর আগে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা এরপরে তরুলতা বৃক্ষরাজি সবগুলাকে সাজালেন কত হাজার বছর আগে। এরপরে পৃথিবীতে পাঠালেন আদম আলাইহিস সালামকে। বুঝা গেল রব্বে করিমের কাছে আদম আলাইহিস সালাম তার সন্তানেরা কত বড় দামি। যেই মেহমানের মেহমানদারির জন্য রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে এই জায়গাটাকে সাজায় রাখছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে রবের কাছে তার সৃষ্টির সবচাইতে সেরা, লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান। আজকের পৃথিবীতে সবচাইতে মূল্যহীন হলো এই পৃথিবীর মানুষের জীবন। আজকের পৃথিবীতে সবচাইতে মূল্যহীন মানুষের জীবন। দেখেন না, তামাম পৃথিবীর দিকে এক নজর তাকালেই দেখবেন সারা দুনিয়াতে মানুষ খুনের উৎসব চলতেছে, মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে। ইউক্রেনের দিকে তাকায় দেখেন, প্যালেস্টাইনের দিকে তাকায় দেখেন, কাশ্মীরের দিকে তাকায় দেখেন। সিরিয়ার অবস্থাও বড় ভয়ঙ্কর ছিল, রব্বে কারিম একটু পরিবর্তন করে দিয়েছেন। মিশরের অবস্থার দিকে তাকায় দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, কাটাতারের ওই পারের মুসলমানদের হালতের দিকেও তাকায় দেখেন। অত দূরেও যেতে হবে না, আমরা তো এদেশে 90% মুসলমান। এই দেশেই তো দিন যত ঘটতেছে মানুষ খুন ততই বেড়েই চলছে। পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখবেন ব্রিফকেসের ভিতরে মানুষের লাশ, ফ্রিজের ভিতরে মানুষের লাশ, ড্রেনের ভিতরে মানুষের লাশ, কচু ক্ষেতের ভিতরে মানুষের লাশ, পলিথিনের ভিতরে মানুষের লাশ কয়েক টুকরো।
এরপরে কখনো আয়না ঘর, কখনো ক্রস ফায়ার, কখনো রিমান্ড। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা। স্ত্রী স্বামীকে চয়েস হয় নাই, তাই সে তার পরকীয়াকে সাথে করে নিয়েই, প্রেমিকাকে সাথে করে নিয়ে স্বামী হত্যা। ছোট্ট মাত্র আধাত জায়গার জন্য, 1 বিঘা জায়গার জন্য মানুষ খুন। ভাই ভাইয়ের সাথে শত্রুতার জেরে মানুষ ভাইকে খুন। সন্তান কর্তৃক বাবা খুন, সন্তান কর্তৃক মা হত্যা। একই দলের লোক শুধুই আগামী দিনে তার চেয়ারের প্রতিদ্বন্দ্বী হতে পারে, এজন্য তাকে হত্যা। নরমাল নিজের আধিপত্যকে বিস্তারকে সামনে নিয়ে মানুষ হত্যা। শেষ পর্যন্ত কি দেখলাম? বাংলাদেশের সবচাইতে বড় বরকতপূর্ণ একটা স্থান, সারা দুনিয়া যেই জায়গাটাকে চিনে, সেটা হলো তুরাগ নদীর তীরের টঙ্গীর ময়দান। আমরা তো দেখেছি বিগত দিনগুলিতে, দলীয় পরিচয় যার যাই হোক, তুরাগ নদীর টঙ্গীর ওই ময়দানের প্রতি মানুষের দুর্বলতা চরমে। 3 দিনের ইজতেমার শেষের দিন দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিগত সময়ের সরকার প্রধান, বিরোধী দলের প্রধানরা তাদের কার্যালয় সেরে সেখানে কোনো এক জায়গায় উপস্থিত হতেন। সারা দেশের সমস্ত মানুষের আস্থার জায়গা, সেইটাও রক্তে রঙিন হলো, তাও বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রক্তের দ্বারায়। মুহতারাম হাজরিন, রব যেই মানুষটাকে দুনিয়াতে লালন করার জন্য 1000 বছর আগে পৃথিবী সাজালেন, সেই জমিনে, সেই রবের সেই জমিনে তার প্রিয় সৃষ্টিকে হত্যা, এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ। এবং এই হত্যা যদি কেউ সংগঠিত করে, তার ব্যাপারে রব্বে করিমের মেসেজটা কি, সেটাই মূলত আমি আজকে আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি, যাতে করে আগামী দিনে ঠুনকো ছোট্টখাটো বিষয় নিয়েই কোনো মানুষ, কোনো মুসলমান কর্তৃক কোনো মুসলমান খুন না হয়। আসুন আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা কি বলেন, সূরা নিসার 92-93 নম্বর আয়াত। আল্লাহ তাআলা প্রথমেই যে শব্দটা, যেই বাক্যটা ব্যবহার করেছেন, বড় আজীব। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ পাকের প্রথম কথাটাই শুনেন, আল্লাহ বলেন কোন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতে পারেই না। এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? মোল্লার বক্তব্য না তো, আল্লাহর বক্তব্য। মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। হ্যাঁ, ইল্লা খাতাআ, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যা কয় সূরত, এই সূরত টুরত বলার টাইম আমার নাই, কারণ আমার মাথার মধ্যে আরো 2টা ঝামেলা আছে। সূরত আপনারা জেনে নিন, আমি শুধু মূল কথাটা বলে দিই। এখন যদি কোনো মুমিন কর্তৃক আর একজন মুমিন ভুলক্রমে হত্যা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? রব্বুল আলামিন জানালেন, যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশন 3টা হতে পারে। 3 কন্ডিশনে 3 রকমের বিধান। 1 নাম্বার, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। একটা, কোন মুমিন আর একজন মুমিনকে মেরে ফেলেছে ভুলক্রমে, তাহলে রব্বুল আলামিন বলেন হত্যাকারীর উপরে জরিমানা 2টা। নাম্বার 1, একজন মুসলিম গোলাম অথবা বান্দিকে কিনে আজাদ করে দিতে হবে। নাম্বার 2, যাকে হত্যা করা হলো তার অভিভাবকদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কি? কয় হাজার টাকা। এক বর্ণনায় এসেছে 100টা উটের মূল্য। কয়টা উটের মূল্য? 100টা উটের মূল্য। তবে হ্যাঁ, যেহেতু ইচ্ছাকৃত হত্যা না, ভুলে, এ কারণে যদি আউলিয়ায়ে মাকতুলিন, যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকেরা বলে তুমি তো ইচ্ছা করে মারোনি, ভুলক্রমে দুর্ঘটনাটা ঘটে গেছে,
বিগত সময়ে বাংলাদেশের একজন বড় মন্ত্রী বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ভুলে গেছেন নাকি শব্দটা? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো এই জন্য আমরা তোমার কাছে কিছু চাইনি। আল্লাহ পাকের কোরআনে বলেন ইল্লা আইয়াসাদ্দাকু, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে রক্তপণ দিতে হবে না, তবে গোলাম আজাদ করতেই হবে। এখন যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশনটা যদি একটু ভিন্ন রকমের হয়, কেমন? فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন কিন্তু আমার দলের না, আমাদের শত্রু দলের, সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন তোমাকে একজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে, রক্তপণ দিতে হবে না। যদি আরেক রকমের হয়, কেমন? وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা শত্রু গ্রুপের, বাট তাদের সাথে আমাদের সন্ধি চুক্তি আছে। আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রে হত্যা হওয়ার কারণে দুইটা জরিমানাই আসবে। হত্যাকারীকে একটা গোলাম আজাদ করতে হবে, রক্তপণ দিতে হবে। এখন কথা হলো হুজুর হত্যা তো হয়ে গেছে কিন্তু মুসলিম গোলাম বান্দি তো পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবে? রক্তপণ না হয় দিলাম। আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, যদি গোলাম আজাদ করার মতো কোনো সিচুয়েশন না থাকে তাই সেই ক্ষেত্রে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। ওই লোক রোজা রাখতে ছিল 45 দিনে গিয়ে রোজাটা ভেঙে গেছে, আবার নতুন করে 2 মাস রাখতে হবে। দ্বিতীয়বার 50 দিন গিয়ে 50 দিনের গিয়ে রোজাটা ভেঙে গেছে বলে ওই লোককে আবার নতুন করে রোজা রাখতে হবে। তৃতীয়বার গিয়া তার রোজাটা ভেঙে গেল 55 দিনে, আবার তাকে রোজা রাখতে হবে। চতুর্থবারে গিয়া তার রোজা ভেঙে গেছে 58তম দিনে, আবার তাকে 60টা রোজা রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এরপরে রব্বে কারীম কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের এইটাই তওবা, এই অপরাধের এটাই তওবা। কি বোঝা গেল? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া ক্ষমা হবে না, সব অপরাধ ইস্তেগফার দিয়া ক্ষমা হবে না। এই জাতীয় কোনো অপরাধে যদি কেউ জড়ে থাকে, কেউ কাউকে হত্যা করেছে না হত্যা হয়েছে ভুলক্রমে, রব তাকে সিস্টেম দিয়েছেন তুমি গোলাম আজাদ করো, রক্তপণ দাও, তার পাওয়ার আছে, চেয়ার আছে, দাপট আছে, অনেক কিছু আছে, সে রক্তপণ দিল না। সে ভাবলো রক্তপণ দিতে গেলে তো আমার মর্যাদাই থাকে না, আমি তো হেরে গেলাম, তো বিনিময়ে কি করবে? নিয়ত করলো প্রতি বছর হজে যাব, প্রতি মাসে ওমরায় যাব। ওই লোক যদি কোনো পদ্ধতিতে হজে গিয়ে শেষের 10 দিন যদি ইতিকাফ হাতিমের ভিতরেও করে আর ওখানে বসে বসে শুধু ইস্তেগফার করতে থাকে, ইতিকাফের নেকি দেওয়া হবে, ইস্তেগফারের নেকি দেওয়া হবে, লাইলাতুল কদরের উদযাপনের নেকি দেওয়া হবে। কিন্তু এই অপরাধের ক্ষমা হাতিমে কাবার ইতিকাফ দিয়া হবে না। এই অপরাধের ক্ষমার সিস্টেমই হলো গোলাম আজাদ করো, রক্তপণ দাও, এই অপরাধের সিস্টেম। এরপরে আল্লাহ কি বলেন তা জানেন? আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ বলেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা। তার মানে কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহর খুব ভালো জানা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কোন অপরাধের কোন শাস্তির বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহ পাকের খুব ভালো জানা। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখন বলেন وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। ওই প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা,
একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে। এখন এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওই আয়াতে বলছেন ভুলক্রমে হয়ে যেতে পারে, এই আয়াতে বলতেছেন একজন মুমিন তো আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না, কিন্তু যদি করে ফেলে, একজন মুমিন আর একজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে ফেলে, তাহলে তার শাস্তি কি? কোরআনে হাকিমের এই আয়াতের বর্ণনা স্পষ্ট বলে দিয়েছে, এই পৃথিবীতে এই অপরাধের কোনো শাস্তি দিয়েই এই অপরাধের ক্ষমা হবে না। 100টা উটের পরিবর্তে 1 লক্ষ উট দিয়েও হবে না। একটা গোলাম আজাদ করার পরিবর্তে 1 লক্ষ গোলাম আজাদ করলেও হবে না। যদি হইতো রব্বে কারীম অপশন এখানে দিয়ে দিতেন। রব কি বলেছেন? ফাজাযাউহু জাহান্নাম। স্বেচ্ছায় কেউ কোনো মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলেছে, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হোক, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, ভাই কর্তৃক ভাই হত্যা হোক, ছেলে কর্তৃক বাবা হত্যা হোক, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা হোক, খুব ভালো করে বুঝবেন, রাজনৈতিক নেতা কর্তৃক নেতা হত্যা হোক, অথবা আয়না ঘরে হত্যা হোক, অথবা ক্রস ফায়ারে হত্যা হোক, অথবা রিমান্ডে নিয়ে হত্যা হোক, কোনোভাবে ইচ্ছাকৃত যদি হত্যা করে থাকে, রব্বে কারীম বলেন এই পৃথিবীতে এই অপরাধের কোনো মোচনের কোনো পদ্ধতি নাই। জাযাউহু জাহান্নাম, তার বিচার হবে আখিরাতে। তার বিচার হবে কোথায়? কথা বলেন না কেন? তার বিচার হবে কোথায়? আখিরাতে। কি বিচার? জাযাউহু জাহান্নাম, তাকে বিচারের ঢুকতে হবে জাহান্নামে, এটা তার বিচার। কতদিন? খালিদান ফিহা, আল্লাহ বলেন চিরকাল জাহান্নামে। শুধু কি জাহান্নামে না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নামে তো থাকবে, তারপরে আরো পানিশমেন্ট আছে। কি? আল্লাহ পাক সর্বাধিক ক্রোধান্বিত থাকবে তার উপরে। ওয়া লাআনাহু, আল্লাহ পাক তার উপরে লানত করবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। আয়না ঘরে যেমন, টর্চার সেলে যেমন, এই জাতীয় বিভিন্ন কারণে ভয়ঙ্কর তহমত দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বিচারের নামে প্রহসন করার জন্য, মাঝে মাঝেই তাদেরকে জাতির সামনে ছোট করার জন্য ডান্ডা বেরি দিয়ে আদালতে উঠানো হয়েছে। তখন পৃথিবী কি দেখেছে? আদালত চত্বর তাওহীদি জনতার দ্বারায় ভরপুর ছিল। শুধুই হুজুরকে একটা সালাম দেওয়ার জন্য, শুধুই হুজুরের সামনে নিজের চোখের পানিটাকে দেখাবার জন্য, হুজুর আমি আপনাকে কত মহব্বত করি। উলামায়ে কেরামকে যখন আদালতে উঠানো হতো, চতুর্দিক থেকে সালামের বৃষ্টি পড়ত। হুজুর আল্লাহ সাহায্য করবেন, ভীত হওয়ার কিছু নয়। দেখেছি এখন ৩৬শে জুলাইয়ের পরে কিছু মানুষ অ্যারেস্ট হয়েছে, তাদেরকে যখন আদালতে উঠানো হয় তখনও কিছু মানুষ ভিড় চাপায়, সেখানেও বৃষ্টি বর্ষণ হতে দেখি, কিন্তু সালামের বৃষ্টি নয়, পচা ডিমের বৃষ্টি। সালামের বৃষ্টি না পচা ডিমের বৃষ্টি? ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন। এমনিই তো বন্দি জীবন বড় কষ্টের, এরপরে আবার পচা ডিমের আঘাত, এ যে আরো কত কষ্ট, বের হইলে জিজ্ঞেস করে দেখেন। মুহতারাম হাজরিন, আরো কি দেখেছি, শুনেছি। বিগত সময়ে তো বন্ধু বান্ধব সবাই ভিতরে ছিলেন, আল্লাহর দয়াতে আমরা দুইজন বাইরে ছিলাম, আমি আর হাসান জামিল। তো একটা সময় একটা পর্যায়ে বাংলাদেশের বড় একটা জায়গায় আমাদেরকে যাওয়া লাগলো। তারা আমাকে বললাম, বলবো না, তারা আমাকে বলল, হুজুর আপনার যে চেয়ার, তাতে আপনি তো বাইরে থাকার কথা না, কারণ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আর রাবেতার সভাপতি, রাবেতাই তো বড় জম। ওনারা বলতেছেন, আমি শুধু শুনতেছি, কারণ পয়গম্বরের ওই হাদিসের উপরে আমল করতেছি, মান সামাতা নাজা। সব জায়গায় কথা বলা লাগে না, কিছু জায়গায় চুপ থাকলেই বিজয় আসে, সব জায়গায় কথা বলে বিজয় আনা যায় না। তো জবি হোক, একটা পর্যায়ে উনি বললেন, হুজুর তারপরও আপনাকে বাইরে রেখেছি, হলো আপনার ব্যাপারে সবাই জানি একটু ভালো মন্তব্য করে,
এবং আপনার কথাবার্তা বক্তব্য আমরা দেখেছি মোটামুটি ভালো। তো চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, ভালো হওয়ার সার্টিফিকেটটা পাইলাম, কিন্তু এই দিক থেকে না পাওয়া যদি আপার অন্য দিক থেকে পাইতাম তো এটা আমার জন্য বেশি ভালো ছিল। যাই হোক, সেই সময়ে একজনের সাথে দেখা হয়েছে যিনি মাত্র বের হয়েছিলেন। উনি বললেন, হুজুর আল্লাহ শুকুর, আমাদেরকে ধরার স্টাইল ছিল কমান্ডিং, একজন মানুষকে ধরার জন্য 20টা গাড়ি, তাও আবার কারে ধরার জন্য? যেই লোকটাকে ছাইরা দিয়া ওই পাশে যদি ডায়মন্ডের টুকরা রেখে যদি বলে ডায়মন্ডের টুকরাটা আপনি আপনার হয়ে যাবে, দৌড় দিয়া গতিটা একটু 60 কিলোমিটার বেগে দৌড় দিয়া আপনি 30 কিলোমিটার বেগে দৌড় দিয়া ওটা নিবেন, তাও যাইতে পারবে না। যেমন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ওরে যদি লক্ষ টাকা দিয়ে বলেন যে হুজুর 20 গজ একটু দৌড় দেন, তাহলে আজরাইলকে আগে রাস্তায় দাঁড় করায় তারপরে দৌড় দেয়া লাগবে। এটারে ধরার জন্য 20টা গাড়ি, এটাকে হাজির করার জন্য ডান্ডা বেরি, টোটালটাই জুলুমের উপরে জুলুম, ওয়াহনুন আলা ওয়াহনিন। মুহতারাম হাজিরিন, তারা বলল হুজুর ভিতরে যখন ঢুকছি তখন দেখি কয়েদিরা আমাদেরকে দেখার জন্য উৎসুক ভিড় করে আছে। জেলখানার ভিতরেও মুসলিম তাওহীদি জনতা কয়েদি নিজেদের সুবিধা উলামায়ে কেরামদেরকে দিচ্ছে। 36শে জুলাইয়ের পরে যারা এখন জেলখানায় ঢোকে, জেলখানায় ঢুকতেই অন্য কয়েদিদের মুখ থেকে চোর চোর স্লোগান শোনা যায়। জিজ্ঞাসা করে দেখেন, একে তো বন্দী জীবন, তারপরে আবার এই জাতীয় স্লোগান, কত কষ্টে। এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য জাহান্নাম, তাহলে ফতুয়া কি? একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি ইচ্ছাকৃত হত্যা করে, ওর কি তাহলে মাপের কোনো পদ্ধতি নেই? আমি বলবো এই সঙ্গীন মাসআলার ফতুয়া দেওয়ার ক্ষমতা আমার আব্দুল বাসেদ আমি না, আমার বাবারও নাই। তবে এই ব্যাপারে ফতুয়া আগেই চাওয়া হয়েছে। আমি আপনাদের খেদমতে ফতুয়া পেশ করব কাদের? যাদেরকে আল্লাহর কোরআনে আল্লাহ অনুকরণ করার জন্য আমাদেরকে অর্ডার করেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ফতোয়া আমি আপনাদের সামনে বলি। তাও আবার কোন সাহাবী? নরমাল কোন সাহাবী নন, যেহেতু কোরআনের বিষয়, এ কারণে সাহাবীদের ভিতরে কোরআনের ব্যাপারে সবচাইতে বড় এক্সপার্ট যিনি, রাসে রাইস ফি ইলমি তাফসীর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গালিবান একজন সাহাবী অথবা তাবেঈ আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইবনে আব্বাস, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে থাকে ইচ্ছাকৃত, তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করলেই জিজ্ঞাসাকারী আবার জিজ্ঞাসা করলেন, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহা ওয়াহতাদা, যেই লোকটা একজন মানুষকে খুন করেছিল, সেই লোকটা যদি পরবর্তীতে তার এই ভয়ঙ্কর অপরাধ বুঝে আসে, সে যদি পরবর্তীতে তওবা করে, সে যদি ফিরে আসে দ্বীনের পথে, সে যদি নেক আমল শুরু করে, সে যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। উনি তখন উত্তর করলেন, আন্না লাহু তাওবা ওয়াল হুদা। কি বললেন? আন্না লাহু তাওবা ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত? ইচ্ছাকৃত রব বলছেন, মা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, সে ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করেছে, ওর আবার তওবা কিসের? এ কথা বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মন্তব্যকে মুস্তাহকাম করার জন্য পয়গম্বরের হাদিস পেশ করলেন, জানা দিলেন, এই শোনো মিয়া, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি, মাঝখানে কোনো রাবি নাই। সামিতু বিউজনাইয়া, আমি আমার দুই কানে পয়গম্বরের কাছ থেকে শুনেছি। কি? হাসরের মাঠ, কিয়ামতের কঠিন মাঠ যখন শুরু হবে, তখন যাকে হত্যা করেছে এই লোকটা পুরা হাসরের ময়দানে খুঁজে খুঁজে হত্যাকারীকে বের করবে।
এবং সক্ষম হবে, সিস্টেম আল্লাহ তাআলা করে দিবেন। হত্যাকারীকে যখন বের করবে তখন হত্যা হওয়া লোকটা হত্যাকারীর এক হাত দিয়ে তার দেহের এক জায়গা ধরবে, আর এক হাত দিয়ে তার চুলের মুঠি ধরবে, এরপরে শেষটায়া টানতে টানতে আনবে আল্লাহর আরশের কিনারে। আল্লাহর আরশের কিনারে এনে সেই লোকটা বলবে, ইয়া রব সাল আবদাকা ফিমা কাতালানি, ইয়া রব সাল আবদাকা ফিমা কাতালানি। যাকে হত্যা করা হয়েছে সে হত্যাকারীর চুল ধরে শেষতে শেষতে নিয়ে আল্লাহর আরশের কাছে এসে বলবে, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো আমারে কোন অপরাধের কারণে হত্যা করলো, কি অপরাধ ছিল। আল্লাহর পয়গম্বর তো আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, तमाम দুনিয়া তো তোমাদের কল্যাণে তৈরি। যেই মানুষটার কল্যাণে কোটি 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 সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই মানুষটাকে বন্ধুরা আমার কেউ অপরাধ ছাড়া না হক ভাবে যদি কেউ হত্যা করে, বিল খুসুস সে যদি মুমিন হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে একজন মুমিনের দাম আল্লাহর কাছে এ পরিমাণ। একজন মুমিনকে হত্যা করতে যদি তামাম দুনিয়ার মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার অপরাধের কারণে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকায়া দেবে। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্নকারী ইবনে আব্বাসকে আবারও জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত, এরপরে কি আর কোনো সিদ্ধান্ত আছে নাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর করলেন, না না, এই আয়াত নাজিল হওয়ার পরে এর বিধান নস্খ হওয়ার মতো আর কোন আয়াত কোরআনে পাকে নাজিল হয় নাই। এটি কিন্তু মোল্লার উক্তি না, মোল্লার বক্তব্য না, এটা হলো রাসের ইসফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। যদিও জমহুরে উলামায়ে কেরাম ভিন্ন রকমের মত প্রকাশ করেছেন, ওনারা বলেছেন এই জাতীয় হত্যাকারীর জন্য তওবার রাস্তা খোলা আছে। যদি বলেন হুজুর কোরআন শরীফ তো বলতেছে তার জন্য কোনো পথ খোলা নাই, জমহুরে উলামায়ে কেরাম তারা তাদের পক্ষে তাদের কথাটাকে কোরআন থেকেই পেশ করেছেন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের ওই হাদিস, যেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন বনি ইসরাইলের ভিতরে একজন কিলার খুনি ছিল, খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেললো। এরপরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো, এখন সে তওবা করে নিজের জীবনটাকে ফিরাইতে চায়। লম্বা ঘটনা। এই জাতীয় ঘটনার কারণে বলা হয় এই জাতীয় অপরাধীদের জন্য তওবার পথ খোলা আছে। তবে বন্ধুরা আমার, বিশ্ব বরেণ্য আলেম আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বুঝলাম হত্যাকারী এই জাতীয় অপরাধের অপরাধী সিরিয়াসলি আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিলেন, কিন্তু হত্যা হওয়া ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ালে তখন রব্বে কারীম কেমনে কি করবেন? সে তো বলতেছে, ইয়া রব ফিমা কাতানি সালাবদাক, কোন অপরাধে আমারে হত্যা করা হলো তুমি জিগাও। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা বলেছেন, আমি আমার নিজের পক্ষ থেকে মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। উনি তখন বলেন, হত্যা হওয়া লোকটাকে রব্বে কারীম ডেকে বলবেন, এ আমার বান্দা, তোমার যে ঈমান আর নেক আমলের পুঁজি আছে, এই পুঁজিগুলি দিয়ে তুমি জান্নাতের 1000 তালা পর্যন্ত হয়, কিন্তু আমি তো জান্নাত তৈরি করেছি 6000 তালারও উপরে। তুমি কি টোটালটাই তোমার জন্য চাও? বলে হ্যাঁ চাই। তাই যদি হয় তোমার ঈমান আর নেক আমলের দ্বারায় মাত্র 1000 তালার মূল্য হয়, এখন যদি আরো 5000 তালা তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে একটা অপশন দেই। বলে কি?
আমার আরেক বান্দা তোমাকে দুনিয়াতে না হক হত্যা করেছিল, পরবর্তীতে সে সিরিয়াসলি লজ্জিত হয়েছে, তার টোটাল জীবনটাই চোখের পানি ঝরাইছে, আমার কাছে কেঁদে কেঁদে কত হাজারবার যে মাপ চেয়েছে, কিন্তু তোমাকে হত্যা করেছে, আমি তাকে 100% মুক্তি দিয়ে দেই কেমনে? ওই অপশন তো আমি শরীয়তে রাখি নাই। এই জন্য তোমাকে এখন বলছি, তুমি যদি আমার বান্দাটারে ক্ষমা করে দাও, আমি এই ক্ষমার কারণে তোমাকে আরো 5000 তালা জান্নাত দিয়ে দেব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, অপরাধীর জন্য যদি রব্বে কারীম এত বড় ছাড় দেন, তাহলে মজলুমের জন্য রব্বে কারীমের কত বড় ভালোবাসা। কথা বলেন না কেন? তবে আমি সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতে চাই। আমার তো দিল চাইতেছে আরো কিছু সময় কথাটা ওয়াজাহাত করি, পারতেছি না। একটা কবির কবিতা বলে আমার একটা আরজি আছে সবার কাছে, কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে। কবি কি বলেছেন? मैं करो मुसहफ सूजो आतिशंदर का बजन साकिने बुतखाना बाशी मर्दमा जारी मकुन। এই কবি যা বলেছেন আমারও একই বক্তব্য। কবি কি বলেন? मैं करो, তুমি মদ পান করো, মুসহফ सूजो, আল্লাহর কোরআনে আগুন লাগায় দিয়ে পোড়ায় দাও, আতিশান্দার কাবাজান, আল্লাহর ঘর খানায় কাবাতে আগুন লাগায় দিয়ে পোড়াও, সাকেনে বুতখানা বাসি, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে মূর্তিকেই পূজা করো। আমি জিজ্ঞেস করি, এগুলি ছোট অপরাধ নাকি বড় অপরাধ? এগুলি অনেক বড় বড় অপরাধ। তারপরেও কবি বলেন, এত বড় অপরাধ তুমি যদি না করে থাকতে নাই পারো, না হয় করে ফেলো, তবে খবরদার জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে আঘাত করো না। কারণ আল্লাহর কোরআন জ্বালায়া দিলে মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ কপি আবারও বের করা যায়। খানায় কাবাকে আগুন লাগায় দিলে, ওই খানায় কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এটার কারণে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের দিলের ঘর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ। খলিলুল্লাহর তৈরি করা ঘরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, আল্লাহর তৈরি করা কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোনো আগুন লাগাইলে তার অপরাধটা কত বড় হয়। একই সুরে আমি বলতে চাই, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ও ভাই বন্ধুরা, স্ত্রীকে যদি তোমার চয়েস না হয়, হত্যা করার অধিকার তোমার নাই। চয়েস যদি না হয়, শরীয়ত তোমাকে তালাকের অপশন দিয়েছে, তালাক দিয়ে দাও। বন্দেরকে বলবো, স্বামী যদি তোমার চয়েস না হয়, অন্য কারো সাথে যদি তোমার রিলেশন থাকে, প্রয়োজনে তুমি স্বামীরে ডিভোর্স দিয়ে দাও। তাই বলে আল্লাহর বান্দাকে হত্যা করার অধিকার তোমার নাই। কোনো ভাই ভাইকে যদি বরদাস্ত করতে না পারেন, প্রয়োজনে ভাইকে নিজের এলাকা থেকে বের করে দেন, অন্য জায়গায় চলে যাক। তাই বলে জীবন হত্যা করতে পারেন না। কোন নেতা যদি নিজের নেতৃত্ব আর চেয়ার পাওয়ারটাকে 100% কনফার্ম করার জন্য যদি আরেকজন বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে তাকে দেশের থেকে বের করে দেন। খবরদার। তাই বলে আল্লাহ যারে আদর করে, মোহাব্বত ভালোবাসা করে তৈরি করলেন, যার জন্য কোটি 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 সৃষ্টিকুলকে তৈরি করলেন, এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টিকে আঘাত করতে যাইয়েন না। কেন কেন? খুব ভালো করে মনে রাখবেন। বিশেষ করে কারো জীবনটাকে নষ্ট করে দিয়েন না। প্রয়োজনে বিদেশে পাঠায় দেন, প্রয়োজনে দেশান্তর করে দেন। কেউ কাউকে খুন করতে যাইয়েন না। খুব ভালো করে মনে রাখবেন, আমার দেশের কোনো একজন খুনি কাউকে যদি খুন করে, পরবর্তী সে যদি অ্যারেস্ট হয়, তাকে যদি আদালতে হাজির করা হয়, খুনি আদালতে বন্ধুরা আমার কাঠ করায় দাঁড়াবার পরে তাকায় দেখে, হায় সর্বনাশ, কি যারে খুন করলাম আজকের আদালতের বিচারপতি তার বাবা। বলুন তো দেখি, যারে খুন করলাম তার বাবাই যদি ওই আদালতের বিচারপতি হয়, তাহলে খুনির কি হবে? এর চাইতে ভয়ঙ্কর। বিশেষ করে যে আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহর আদালত বিশ্বাস করে, তাকে বলছি, যাকে আমি খুন করছি, খুন করার পরে পরপারে যার আদালতে দাঁড়াবো, সেখানে গিয়ে দেখবো তার প্রিয় সৃষ্টিকেই আমি খুন করেছি। যারে খুন করেছি তার রব আজকের জজ। তাহলে কি হবে? তাহলে কি হবে? এজন্য আসুন, যদি এমনটি হয় কারো উপরে খুব বেশি রাগ, থাপ্পড় দেন, আঘাত করেন, সম্পদ নষ্ট করেন, সম্মান নষ্ট করেন,
আরো কিছু করেন। তাই বলে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ কখনোই কেউ করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের কোরআনের এই মেসেজটাকে যথাযথভাবে কি মাশাআল্লাহ বিশ্ব ইজতেমা 31/1/2 কয়দিন? আর জোরে বলেন। শুরাই নিজামে বিশ্ব ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজেই যাদের অন্তরে আছে তাজাবজুব তৈরি হবে, তাজালজুল তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু দাওয়াতে তাবলীগের এখানেও রক্ত গেছে, এইটাকে আর উপড়ে ফেলার ক্ষমতা এপার ওপার দাদা দুদা কারো আর নাই। যেহেতু সেখানে রক্ত জমা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে 100% প্রস্তুতি নেবার, সজাগ থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।